পর্যন্ত গদি আঁকড়ে ধরে বসে আছে। চরম নির্যাতনের মধ্য দিয়ে তার শেষ রক্ষার জন্য ওই ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সাথে বৈঠক করছেন। আমরা পরিষ্কার বলতে চাই, ভারতের নির্দেশে এই বাংলাদেশ চলতে দেওয়া হবে না। কোন সাম্রাজ্যবাদের নির্দেশে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ এক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ চায়। আজকে জীবন দিয়ে আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা তারা বুঝিয়ে দিয়েছে যে জীবনের অর্থ হচ্ছে জনগণের জন্য জীবন দান করা, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, রাজনৈতিক মুক্তির জন্য, অধিকারের জন্য আজকে জীবন মিলিয়ে দেওয়া। এই জীবন মিলিয়ে দেওয়া এদেশের মানুষ দেখেছিল ৭১-এর মুক্তিযুদ্ধে। তার ৫৩ বছর পর আজকে আমাদের সন্তানেরা দেখিয়ে দিয়েছে, দেখিয়ে যাচ্ছে এ লড়াই চলবে। এই ফ্যাসিবাদের পতন ছাড়া জনগণের মুক্তি নাই। জনগণের সরকার, জনগণের সংবিধান, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই সংগ্রামে আমরা যারা শরীক হয়েছি, আমরা যারা সমর্থনে আছি, আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সন্তানদের বিজয় আজকে নিয়ে যেতে হবে তার চূড়ান্ত লক্ষ্যে। আমরা দাবি করি অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। ছাত্রদের যে ৯ দফা দাবি তা মানতে হবে এবং সকল গণহত্যার বিচার করতে হবে। জুনিয়র মজদুর এক